এই জন্য জ্ঞানীদের কথা অল্প হলেও সেটা ব্যাপক অর্থ বহন করে। রিসেন্টলি একটা পডকাস্টে মুশফিকুর রহিম বলেছেন, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এত ভালো করার পিছনে অন্যতম ভূমিকা পালন করেছেন তাইজুল ইসলাম এবং মুমিনুল হক সৌরভ, যার বাস্তব প্রমাণ আমি মনে করি জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ, যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি। সেই কঠিন পরিস্থিতিতে মুমিনুল হক সৌরভ 60+ রান করেছেন। ঠিক একইভাবে বোলিংয়ে যখন জিম্বাবুয়ান ব্যাটাররা নিজেদের চেনা কন্ডিশনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিলেন, তখন বাংলাদেশের পক্ষ থেকে একাই লড়ে গিয়েছেন তাইজুল ইসলাম। ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং ফিগার 7 উইকেট তুলে নিয়েছেন। অতএব এই দুইজনকে বাদ দিলে বাকিদের পারফরমেন্স বিচার করলে হতাশ হওয়া ছাড়া আর কিছুই থাকবে না। তাই মুমিনুল হক সৌরভ এবং তাইজুল ইসলামের প্রতি বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সদের কৃতজ্ঞতা আদায় করা উচিত। অন্যদিকে আমি মনে করি এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটের যে কয়টি টেস্ট খেলুড়ে দল রয়েছে, এদের মধ্যে সবচাইতে জঘন্য ও অধারাবাহিক ওপেনিং ব্যাটসম্যান হচ্ছে বাংলাদেশের মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম। তারা শুধু বাংলাদেশের হয়ে একটিমাত্র ফরম্যাট খেলেন, অথচ এই ফরম্যাটগুলোতেই তারা জঘন্য পারফরমেন্স করছেন। তবে জিম্বাবুয়েন ব্যাটারদের প্রশংসা করতেই হবে। ইনোসেন্ট কাইয়া থেকে শুরু করে ব্র্যান্ডন টেইলর, ব্র্যান ব্যাননেট, যারাই সুযোগ পেয়েছে দারুণ পারফরমেন্স করেছে। আর এই টেস্টে ফলাফলের দিক থেকে জিম্বাবু প্রায় জয়ের পথেই রয়েছে। দ্বিতীয় দিন শেষে এখনো বাংলাদেশকে 230 রানের লিড পার করতে হবে। যদি না পারে তাহলে ইনিংস ব্যবধানেই এই টেস্ট হারবে। আর যদি সেটা হয় তাহলে পাকিস্তানের সাথে বাংলাদেশ কয় শূন্যতে টেস্ট জিতেছে সেটার কোনো মূল্য থাকবে না। অতএব এই টেস্টে ফিরতে হলে তৃতীয় দিন প্রত্যেকটা সেশনই বাংলাদেশি ব্যাটারদের ডমিনেট করতে হবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।